একটা ম্যাথ করো আর তিনটা অধ্যায় কভার করো। এই ম্যাথটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এই ম্যাথটা যদি করতে পারো তুমি তিনটা অধ্যায় কভার করতে পারবা বীজগণিতের। এই ম্যাথটার ভিতর আছে হচ্ছে প্লাস কেমনে করে বীজগণিতের, মাইনাস কেমনে করে, গুণন কেমনে করে, ভাগ কেমনে করে, সবকিছুই এই ম্যাথটা আছে। এটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যখন ক্লাস 8 উঠবা অথবা তুমি যখন হচ্ছে 9 10 এই ম্যাথটা করার ফলে তোমার বীজগণিতের যে ভিত্তি বা বেস আছে সেটা শক্ত হবে। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমাকে অবশ্যই জানতে হবে। এই ম্যাথটা তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর উদাহরণ নম্বর 29, এটা তোমাকে জানতেই হবে। তুমি বীজগণিত জানতে গেলে এই ম্যাথটা তোমাকে জানতেই হবে। তাহলে এটা কি করতো, মনোযোগ সহকারে এই ম্যাথটা আমরা কেমনি করে সমাধান করি সেটা তোমরা দেখো। তার আগে আমার পরিচয়, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি জগন্নাথ। চলো শুরু করা যাক, বেশি কথা না বলি। কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে 2x⁴ প্লাস 110 মাইনাস 48x কে তুমি এইটা দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 4x প্লাস 11 প্লাস x স্কয়ার দ্বারা ভাগ করো। তো আমরা যেহেতু এটাকে ভাগ করতে বলছে, তাহলে কি আমরা এই সংখ্যাগুলোকে কি করি, একটু সাজিয়ে লিখি। তো সাজিয়ে লেখার জন্য যেগুলো যা করতে হবে আমাদেরকে একটু সাজিয়ে লিখে দেখো। এই যে এই দুটো রাশি তোমরা দেখো, এইটার এইটা, এই দুটো রাশির নাম কি? এটার নাম হচ্ছে ভাজ্য আর এটার নাম হচ্ছে ভাজক। আমরা যেহেতু ভাগ করতে বলতেছি, এটার নাম কি? ভাজ্য। আর এটার নাম হচ্ছে ভাজক। আমরা ভাগ করার ক্ষেত্রে কি জানি? ভাগ করার ক্ষেত্রে আমরা এইটা জানি যে এই যে মাঝখানে যেটা থাকে এটার নাম হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করা হয়। আর যাকে দিয়ে ভাগ করা হয় তার নাম কি? ভাজক। এবং যেটা আমরা ফলাফল পাই সেটার নাম হচ্ছে ভাগফল। আর সর্বশেষ যদি কোনো কিছু থাকে সেটার নাম হচ্ছে ভাগশেষ। তো বন্ধুরা, আমরা ভাগ করার যে বিষয়টা সেটা কেমনে শিখলাম? এটা হচ্ছে ভাজক, যাকে দিয়ে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজক। তার মানে এইটাকে দিয়ে আমাকে ভাগ করতে বলা হয়েছে, তাহলে এটার নাম কি? ভাজক। আর কাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য। এটাকে ভাগ করতে বলা হয়েছে তার নাম হচ্ছে ভাজ্য। তার মানে আমরা এখনো ভাগফল পাইনি বা ভাগশেষ পাইনি। তার মানে আমাকে এই ম্যাথটা করতে গিয়ে আমাকে কি কি বের করতে হবে? আমাকে ভাগফল বের করতে হবে এবং ভাগশেষ বের করতে হবে। চলো বের করি। এখানে দেখো, এখানে আমরা এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তাহলে আমরা ভাগ ফলটা আমরা নির্ণয় করব। তো আমরা ফার্স্টে প্রথম হচ্ছে তোমরা এই ভাগ করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রথম সংখ্যাটা তোমাকে আগে নিতে হবে। এইখানে প্রথম প্রথম কি আছে? আমার এক্স স্কোয়ার। আর এই গড়েও আমাকে প্রথম নিতে হবে, এইখানে এইটার মধ্যে যাবে আর কি। 2x⁴ তো বলো বলো তো, এক্স এর মধ্যে 2x⁴ মধ্যে এক্স স্কোয়ার কতবার যায়? যা আছে তাই, শুধুমাত্র পাওয়ার গুলো আবার মাইনাস হবে। আমরা কি শিখছিলাম যে গুণনের ক্ষেত্রে গুণন যখন হয় তখন হচ্ছে কি পাওয়ার আমার কি যোগ হয়, অর্থাৎ এক্স গুণন এক্স সমান আমার কি হতেছে? এক্স স্কোয়ার। কারণ এইখানে একটা সরি, এইখানে একটা পাওয়ার আছে, তাই দুইটা পাওয়ার আমার যোগ হচ্ছে। ঠিক তেমনি আমার ভাগের ক্ষেত্রে ভাগ কি? ভাগ হচ্ছে গুণনের বিপরীত। যদি ভাগ কাকে বলা হয়? ভাগ হচ্ছে সবসময় গুণনের বিপরীত। গুণনের ক্ষেত্রে যদি পাওয়ার যোগ হয় তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ার বিয়োগ হবে। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ার বিয়োগ হবে। তো চলো বিয়োগ করি। এইখানে আমাদের পাওয়ার আছে কয়টা? দুইটার। এইখানে আমাদের আছে কত? চারটা। এইটা এটা মিলে গেল। আমরা ওই যে অনুশীলনী 4.1 এর ম্যাথটা তোমাদের করাইছিলাম না, ওটা যদি এখনো না করো তো দেখে আসো। এইটার পর পাওয়ার আছে কয়টা? দুইটা, এরপর চারটা। তার মানে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? আমার বিয়োগ হবে। তাহলে দুই 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 থাকবে, এবং এইখানে থেকে এখানে যদি বাদ দেই তাহলে 4x পাচ্ছি। 2x²। এখন ওকে ফাইন, 2x² আমরা পাইলাম। এখন 2x² পাইলে আমাদের কি করতে হয়? আমরা পেয়ে থাকি। এখন ভাগের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, এই যে ভাগফল, এই ভাগফলটাকে আমাকে এখান থেকে এসে গুণন করতে হবে। এই সবগুলোর সাথে গুণন করে আমাকে নিচে নামাতে হবে। এখন সবগুলোর সাথে যদি আমি গুণন করি, তো এইটার সাথে আমার গুণন করে দেখো তো কি হবে। আমরা এই যে 2 এর সাথে যদি গুণন করি কি হবে? আসতেছে 2 টু দি পাওয়ার, কারণ আমরা কি বলছিলাম গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এইটার সাথে আমরা এইটা গুণন করব ফার্স্টে। তো গুণন করো, তাহলে 2x, এখানে আছে দুইটা পাওয়ার, এখানে আছে দুইটা পাওয়ার, তাহলে চারটা। আর তারপর এইটার সাথে এইটা আমার গুণন হবে, এটার সাথে কি এটা গুণন হবে। এখানে কত আছে? 4। আর এখানে আছে কত? 2। তাহলে 4 এবং 2 গুণন করলে কত হয়? 8। তাহলে কি প্লাস হবে? এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে +8 দিলাম। এখানে পাওয়ার আছে আমার কত? একটা। আর এখানে পাওয়ার আছে আমার কত? কত? দুইটা। তাহলে হচ্ছে আমার পাওয়ার কত হবে? তিনটা। তাহলে 3³ ওকে। এখন বলো তো, এইখানে আমার কি আছে?
11 আছে আর এখানে 2 আছে, তাহলে 11 গুণন কত হয় 22, তাহলে আমি প্লাস কত লিখবো 22, 22, 22, অর্থাৎ 22, 22 এখানে এক্স স্কোয়ার পাওয়ার দেওয়া আছে তাই। এখন আমরা মাইনাস করব। এখন এই মাইনাস করার ক্ষেত্রে যেটা করতে হয় আর কি, যে নিচের সংখ্যায় যদি আমার প্লাস থাকে তাহলে আমাদের মাইনাস করার ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস সাইন দিতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা সামনে কি আছে, আমার প্লাস সাইন আছে, তাহলে আমাকে কি মাইনাস সাইন দিতে হবে। কি বিষয়টা আবার ক্লিয়ার করি, যে এইখানে যদি আমার মাইনাস থাকতো তাহলে এখানে আমার কি আসতো, প্লাস আসতো, যেহেতু প্লাস আছে এই জন্য মাইনাস হয়েছে। তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হয়, যে এই নিচের সংখ্যায় যদি আমার প্লাস থাকে তখন মাইনাস করার ক্ষেত্রে এটা মাইনাস সাইন দিতে হয়, অথবা যদি মাইনাস থাকে তাহলে আমাকে প্লাস দিতে হয়। বন্ধুরা বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন মাইনাস করলে এই দুটো তো মিলে গেল, তাহলে কেটে গেল, এইখানে আমার মাইনাস, তাহলে মাইনাস এইটার সাথে কেটে মেলে না, তাহলে কি হবে, মাইনাস আমার 8 কিউব। ওকে, এটা 22 এক্স স্কোয়ার, তাহলে এখানে কি মাইনাস কি হবে, 22 এক্স স্কোয়ার। ওকে, আর এইখানে কত 48 ছিল, যা ছিল তাই লিখবো 48 এক্স, আর এখানে প্লাস হচ্ছে 110। ওকে, এখন 110 হলে এটাকে আবার তুমি কি করবা, তুমি হচ্ছে তোমাকে ভাগ করতে হবে। আবার কি করতে হবে, তোমাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা কি পেলাম, এটা এক্স মাইনাস 22 এক্স। এখন এটাকে আবার ভাগ করি, ভাগ করবো কোনটা, এই যে এইটাকে আবার এইটা দিয়ে আমি ভাগ করবো, এটাকে আবার কি দিয়ে, এইটা দিয়ে ভাগ করবো। এখন বলো তো এইখানে পাওয়ার আছে কয়টা, আমার দুইটা, আর এখানে পাওয়ার আছে তিনটা, তাহলে মানে একটা পাওয়ার যদি আমি এক্স থেকে বাদ দিই তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাসটা বসাও, কারণ আর তো এইটই হবে, কারণ এইটার সামনে যেহেতু অন্য কিছু নেই, এইটা আমি সেমই রাখলাম, রাখার পরে এখানে পাওয়ার আছে আমার কয়টা, তিনটা, আর এখানে আছে আমার দুইটা। তো ভাগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মাইনাস হবে, তাহলে তিনটা থেকে যদি আমি দুইটা পাওয়ার মাইনাস করি তাহলে একটা পাওয়ার থাকবে 8x। ওকে, তো 8x কি করতে হবে, সেম গুণ, এইটা আমার গুণন হবে, এইটা গুণন হবে আমার এখান থেকে টোটাল আমার গুণন হবে, তাহলে গুণন করো। তাহলে এই 8 কে যদি আমি এটার সাথে গুণন করি, এইখানে পাওয়ার আছে আমার একটা, এখানে আছে আমার দুইটা। আমরা বলছিলাম যে গুণনের ক্ষেত্রে কি হয়, পাওয়ার গুলো আমার সবসময় প্লাস হয়, তাহলে 8 কিউব। এখন এখানে কেন প্লাস হবে, আমরা বলছিলাম এখানে 8 কিউব, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ওই যে আমরা শিখেছিলাম যে মাইনাস গুণন সমান মাইনাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস। তাহলে এখানে যেহেতু আমার প্লাস আছে আর এখানে মাইনাসের জন্য এখানে আমার কি হবে, মাইনাস হবে। ওকে, মাইনাস হলে এইটা আবার এইটার সাথে গুণন করো, এটার সাথে গুণন করলে কত, 4 32, তাহলে 32, এখানে যেহেতু মাইনাস আছে আর এখানে প্লাস আছে, মাইনাস 32। ওকে, 32 নাও, এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, তাহলে কয়টা পাওয়ার হবে আমার, দুইটা পাওয়ার। ওকে, এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি আমার আছে, প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে, ওই যে ওইটার মতো মাইনাস হবে। তাহলে 8 11 88, তাহলে মাইনাস 88, এখানে একটা পাওয়ার আছে 88, এটা করো, ওই আবার কি বিয়োগ করো। এখন ওই যে বলছিলাম যে বিয়োগ করার ক্ষেত্রে কি হয়, যে এই পাওয়ার গুলো যদি এখানে বিয়োগ থাকে তাহলে আমার কি হবে, প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানেও প্লাস হবে। এটা মিলে গেল, এটা একটু দেখতে একই রকম না, এই পাওয়ার একই রকম, তাহলে কেটে দাও, কেটে দিলে এইখানে 22 মাইনাস 22 এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 32 এক্স স্কোয়ার, তাহলে কত হবে আমার 10 এক্স স্কোয়ার, পাইছি। ওকে, এখন 10 এক্স স্কোয়ার, এইখানে আমার কত, 88 এক্স স্কোয়ার, 88 এক্স, আর এখানে 48 এক্স, তাহলে আমার কত হবে 40 এক্স। ওকে, আর এখানে 110, 110, তার মানে এই দুটা কিন্তু আমার শেষ, অর্থাৎ এই দুটা আমার নেওয়া শেষ। যেহেতু এই দুটা নেওয়া শেষ, তাহলে আমার এখন কোনটা আছে, 11 আছে। এখন বলো তো যে 11 110-এর মধ্যে কতবার যাবে, 11 110-এর মধ্যে কতবার যাবে, কারণ 10 11 110, তাহলে 10, এখানে আমাকে কি করো, 10 করো। এই সেম এই 10টা আমার এইটার মতন গুণন হবে, তো এইটার মধ্যে গুণন করো, এই 10 যদি এর মধ্যে গুণন করো তাহলে কি 10 এক্স স্কোয়ার। ওকে, তারপরে এই 10টা যদি এই 4x এর সাথে গুণন করো, প্লাস 40 এক্স এক্স, এবং তারপর যদি 11 এর সাথে গুণন করো 110। 110, এই যে বলছিলাম যে এখানে কি প্লাস, তাহলে কি হবে, আমার মাইনাস হবে, মাইনাস মাইনাস মাইনাস, তো সবগুলো কি জিরো, তার মানে আমার ভাগফল জিরো, আর ভাগশেষ আমার 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 10, এটা আমার অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা করতে করতে পারবা হোপফুলি। উদাহরণ নাম্বার তোমরা 28টা হোমওয়ার্ক WH হোমওয়ার্কটা করো তো বন্ধুরা, করে আমাকে জানাও
যে উদাহরণ থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে আর কি। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আবার বলছি। আশা করি তোমাদেরকে ভালো লাগছে ম্যাথটা করার জন্য, এবং তোমরা যদি ভালো লাগে তাহলে কি করবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবা, এবং বেশি বেশি করে এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা আছি তোমার সাথে, জাহিদ একাডেমি তোমাদের তোমাদের সাথে সবসময় থাকবে ইনশাল্লাহ। তোমরা সেই প্রত্যাশা রাখো এবং আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।